আজকের গল্পে আমরা শুনব মিস্টার আয়ুষ ও মিস্টার প্যাবলোর কাহিনী। মিস্টার আয়ুষের ছিল সুন্দর একটি ফুলের বাগান। সে তার ফুলের বাগানকে খুব ভালোবাসতো এবং যখন দেখলো তার ফুল গাছে অনেক ফুল ফুটেছে সে খুশিতে নাচতে লাগলো এবং সে ফুল গাছের গোড়া পরিষ্কার করে দিল। একটু পরেই তার মা তার ফুলের বাগানকে দেখতে আসলো এবং সে তার ফুলের বাগান দেখে খুবই অবাক হলেন এবং তাকেই বললেন যে খুব ভালো হয়েছে, এখন তুমি সকালের খাবার খাবে আর আমি তোমার জন্য খাবার বানাবো, ঠিক আছে? এই বলেই মিস্টার প্যাবলো গেল তার রান্নাঘরে আর সেখানে গিয়েই সে তার ছেলের জন্য ডাউল ও কিছু স্যুপ রান্না করতে লাগলো এবং খুব সুন্দরভাবে সে খাবারগুলো রান্না করতে লাগলো। আর কিছুক্ষণের মধ্যেই যখন খাবারগুলো রান্না হয়ে গিয়েছিল তখন সে তার ছেলের জন্য খাবারগুলো টেবিলের উপর রেখে আসলো। আরেকটু পরেই আয়ুষ তার খাবার টেবিলে গেল এবং দেখতে পেল কিছু খাবার তার টেবিলে রাখা আর সেটি সে খেতে লাগলো এবং কিছুক্ষণ পর তার খাওয়া হয়ে গেল। মা মা আমাকে তো এখন স্কুলে যেতে হবে। স্কুলে আমার সকল বন্ধুরা আমার জন্য অপেক্ষা করে আছে। জানো জানো শিহাব, আমার বাগানে অনেকগুলো ফুল ফুটেছে। ঘাস ফুল, সূর্যমুখী ফুল, অনেক সুন্দর সুন্দর ফুল ফুটেছে। সেগুলো দেখতে খুবই সুন্দর। তুমি কি দেখতে চাও? হ্যাঁ, অবশ্যই আমি সেগুলো দেখতে চাই। আমি স্কুল ছুটির পর তোমার সাথে তোমাদের বাড়িতে যাব আর কি কি ফুল আছে তা আমি দেখব, ঠিক আছে? তৎক্ষণাৎ ম্যাডাম চলে আসলেন এবং ম্যাডাম তাদেরকে বললেন, তোমরা কি জানো কিভাবে স্যালুট করতে হয়? তোমরা কি কখনো স্যালুট করেছো বা শিখেছো এটা? সবাই তখন স্যালুট করলো আর দেখতে খুবই সুন্দর লাগলো। আর ক্লাস প্রায় শেষ হয়ে গেল, তাই এক এক করে সকল স্টুডেন্টরা চলে গেল তাদের বাড়ির দিকে। কিছুক্ষণ পর আমরা দেখতে পাই যে একটি অনেক বড় একটি ছাগল আয়ুষের বাগানের দিকে ছুটে ছুটে আসছিল। তারপরে ছাগলটি তার বাগানের দিকে যেতে লাগলো আর হঠাৎই যা ঘটলো, সেই ছাগলগুলো আয়ুষের ফুল গাছগুলো খেয়ে নিতে লাগলো এবং আস্তে আস্তে সব খেয়ে নিল। তারপর যখন আয়ুষ তার বন্ধুকে নিয়ে বাড়ি ফিরছিল তখন সে দেখতে পেল যে তার বাগানে কোনো ফুলই নেই, তাই সে মাটিতে পড়ে গেল আর সে খুবই রাগান্বিত হয়ে গেল যে কিভাবে হলো এটা, কিভাবে এখানে ছাগল আসলো আর আমার ফুল গাছগুলো সব খেয়ে নিল, আমি তো বুঝতে পারছি না। ঠিক তখনই মিস্টার প্যাবলো আসলো আর বলতে লাগলো, ছাগল তো তোমার ফুল গাছগুলো খাবেই, কারণ তুমি সেগুলো ঘিরা দাওনি, বেড়া দাওনি, তাই ছাগলগুলো খুব সহজেই খেয়ে নিয়েছে।